গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওসি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও। আর এখন সকাল হয়ে গেছে, তোমারা দেখতেই পাচ্ছ আমি এইমাত্র সব কাজ সেরে স্নান করে এইমাত্র ঘরে আসলাম। আর আর এসেই দেখছি দেখো আমার মেয়ে কিন্তু বিছনা গুছাচ্ছে। আমি কিন্তু ওকে বলিনি, ও তবুও বিছনা গুছাচ্ছে। দেখো কতটা কি পারে, অনেকটাই দেখো করেছে। মশারিটা দেখো এইখানে রেখেছে। তো চলো এখন আমি ওকে রেডি করে স্কুলে দিয়ে আসবো, কারণ স্কুলের টাইম হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে কাজেও চলে গেছে। তো চলো ওকে রেডি করে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে দেখি কি করি। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবে, কেউ স্কিপ করবে না প্লিজ। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার মেয়েকেও রেডি করে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। এখন ওকে যাবো স্কুলে দিতে, কারণ টাইম তো হয়ে গেছে অলরেডি। তো চলো ওকে একে দিয়ে আসি, তারপর আমি এসে বিছানা গুছাবো, রান্না করবো, সবই করবো, আর সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন যাবো আমি রান্না করতে। তো চলো আগে রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি, যে আমার ভাত মোটামুটি হয়ে এসছে। আর এদিকে দেখো মাছের জন্য আমি আলু কেটে নিয়েছি। আর এইগুলো উস্তে আর আলু আমি ভাজা করব, এর জন্য এটাও কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নিই। আর মাছের আলুটা কেটে রেখেছি, মাকে বলেছি ভোলা মাছ আনতে, তো তার জন্য এটা কেটে রেখেছি। তো চলো আগে রান্নাটা করে নিই। উস্তে আলুটা ভাজা করবো এখন, আর ভাতটা নামিয়ে মাছ আনতে যাব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে। মানে আজকে রান্না করেছি ভোলা মাছ, ভোলা মাছের ঝাল করেছি, আর করেছি উচ্ছে আলু ভাজা। আর কিন্তু কিছুই রান্না করিনি। আর তোমাদের দাদুভাই কিন্তু এসে খেয়ে চলে গেছে। আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্নার পরে যে বাসনগুলো থাকে সব ধুয়ে নিয়েছি আমি। আর ঘরটাও মানে রান্নার জায়গাটাও আমি মুছে নিয়েছি। তো এখন যাচ্ছি দোকানে দুধ আনতে। তো আজকে আমার মা পিঠে করবে, এর জন্য দুধ আনতে যাচ্ছি। তো চলো দুধটা নিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু দুধ নিয়ে চলে এসেছি, আর এখন যাবো আমি বাড়িতে, মানে মাকে দুধগুলো দিতে যাব। তো চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো আমি 3 প্যাকেট কিন্তু দুধ নিয়ে চলে এসেছি। আজকে আমার মা পিঠে বানাবে। এই কয়েকদিন পিঠে বানাইনি শীতের সময়, কারণ আমার মানে তোমাদের দাদাভাই তো বাড়ি ছিল না, এর জন্য ও তো পাটিসাপটা পিঠে ভালো খায়, এর জন্য মা বানায়নি, বলেছিল ও আসুক তারপরে বানাবে। এর জন্য আজকে বানানো হচ্ছে। তো চলো নিয়ে যাই, তারপরে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তারপরে কিন্তু আমি দুধ নিয়ে চলে এসেছিলাম আমাদের এই বাড়িতে। আর এসে দেখলাম মা নারকেল ছাড়াচ্ছে পিঠে বানানোর জন্য। দেখো, আর নারকেল ছাড়ানোর পরেই কিন্তু আমার মা আর আমার মেয়ে মিলে বসে পড়েছিল পিঠে বানাতে। দেখো সব গোলা করে নিয়েছিল। আর এই দেখো ভাজা পিঠের জন্য গোলা করে নিয়েছে আমার মা, বানিয়ে দিয়েছে। আর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর তারপরে একদিকে আমি পিঠে ভাজছিলাম, আর একদিকে মা পাটিসাপটা বানাচ্ছিল। তো তারপরে আমাদের পিঠে দেখো রেডি হয়ে। বন্ধুরা, আমার কিন্তু সব পিঠে ভাজা হয়ে গেছে, এই দেখো। তো এখন আমি বাড়ি যাব পিঠে নিয়ে। আর তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে, এখানে এসেছিলো, আমি এখন বাড়ি যাব। তো চলো। আর পুলি পিঠে কিন্তু করা হয়নি, মা বলেছে কালকে করবে। এখন তো রাত হয়ে গেছে এর জন্য। তো চলো বাড়ি যাই, তারপরে আবার দেখা হচ্ছে। আর তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম পিঠে নিয়ে। আর এসে দেখলাম তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে টিভি দেখছে। তো এই পর্যন্তই ভিডিওটা আজকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।